সোয়াই শুটিং করার আগে শর্মর বিষয় না, আমার খুব টয়লেট চাপছে। তো আমি টয়লেটে যাইতাম, কিন্তু টয়লেটের ভিতরে গিয়া দেখি নেপাল বাইরে। তো আমি ডাকরাম বারবার, নেপাল ভাই তো বাড়ি না। বললাম নেপাল ভাই বাইর হই। নেপাল ভাই কইরা বহুত চেষ্টা করলাম কিন্তু বাইর না ভাই। এদিন আমি বার্ষিক বই আড্ডা দিলাম, তোমার পাশে বইয়া ফুরিয়ে গিয়ে ফোনো মাতে, বাবু তুমি ঠান্ডা লাগাইও না রে বা, তোমার তা ফুরি যাব। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা বর্তমান যুগের ফুরিন্তর একটা সমস্যা আছে, তারা বাচ্চিন্তর খেয়াল রাখে না, কিন্তু ইয়াফায় বার্ষিক বইয়া তাই বাচ্চার খেয়াল রাখে। আমি আফার কইলাম, আফা আপনার মাতৃত্ব প্রেম দেখে আমি মুগ্ধ। তো আপনার সন্তান আপনার বাবুর বয়স কত? আমার কথা শুনি আফার জেরা কিতা কইন আপনি, আমি আমার জামাইয়ের বাবুকে ডেকে, আপনার কোনো সমস্যা? তা আমি কইলাম আমার কোনো সমস্যা নাই, তবে আপনার অরিজিনাল বাবু যখন দুনিয়ায় আইবা তখন তাই আপনার প্রশ্ন করবা আব্বা আগে না আমি আগে। ভিউয়ার্স, বয়ফ্রেন্ডে বাবু ডাকলে খাইতে হইব বাস, বয়ফ্রেন্ডে বাবু ডাকলে খাইতে হইব বাস। মঞ্চ দেখুন আইয়া পারফর্ম করবা সুশিপ্তা দাস। একটা ফুরি খুব সাহসী কখন বুঝবা? কখন? যখন দেখবা টুটি লিপস্টিক থাকার পরেও ফুরিয়ে খুন্তা খাইব। অবিবাহিত পয়েন্টরে কইরাম, আপনারা যদি আপনার লাইফ বদলাইতে চান তাইলে অখনই বদলাই রাখা, কারণ বিয়ার পরে লাইফ তো দূরে থাক, টিভির চ্যানেলও বদলাইতে পারতা না। সেদিন আমার পাশের বাড়ির এক ভাইয়ে আমারে ইয়া কইরা চলইন আপনারে লইয়া সিনেমা দেখাত যাইতাম। তখন আমি কই আপনার বউ থাকতে আমারে লইয়া কেন সিনেমা দেখাত যাইতা? তে ভাইয়ে আমারে কইরা ওখন যেটা ফিল্ম হয় এটা তো পরিবার লইয়া দেখার মতোও নাই। সেদিন আমরার বাড়ির ডাকাই ঢুকছে, তে আমি তো বাসা থেকে বাড়াইয়া দৌড়াইরাম। আজকা দেখি আমার দাদিও আমার লগে লগে দৌড়াইরা। আমি কইলাম, ও বা দাদি তুমি দৌড়াও খেনে, ডাকাইতে তো তোমারে চিন্তা করতো নাই। দাদি আমারে কইরা, আর কইস না, ডাকাই তোর লগে দেখি একটা বুড়া বেটাও আছে। সেদিন এক নায়কে তার পুলিশ আলোকরে কইরা, ভাই আজকে তো আমার একটা মাতালোর অভিনয় আছে, তে তোরা মদ দিবানি, তে আমার অ্যাক্টিংটা ফুটিয়া উঠবো। তে পরিচালকে কইরা, তার বাদে তোরে বা তোমার বিষ খাওয়ার অভিনয় আছে, তে তোরা বিষ খাইলাও, অভিনয় ফুটিয়া উঠবো। আমরার উপস্থাপক রিমন ভাই তাইনোর ভিতরে অত ফেস যে তাই যখন নুডলস খাইন ইটা জিলাফি হইয়া বাড়াইয়ায়। অখন কইমু আমরার পরিচালক সুমন ভাই ওর কথা। তাই নিদিন জঙ্গল গেছইন সাধু বাবার কাছে, গিয়া কইরা, সাধু বাবা আমার বউয়ে আমার উপরে খুব অত্যাচার করে, একটা উপায় কইয়া দেখা। তখন সাধু বাবায় কইলা, উপায় যদি জানতাম রে বা দেখি তার গাছতলার থাকিনি। সেদিন আমার আব্বাই আমারে কইরা, হুন রে ফুরি, এইবার যদি পরীক্ষাত ফেল করস তে তোরে রিকশাওয়ালার লগে বিয়া দিব। পরীক্ষা হইল, রেজাল্ট দিল। আব্বাই জিগাইলা, কিতা রেজাল্ট কেতা? আব্বা রিকশাওয়ালা তুকাও। সোনা, আমি যদি আরেকটা বিয়া করি তে তুমি কিতা করবাই? আমি কইলাম কোনটা করতাম নাই। আমার জামাই আবার কইল, যদি 3টা বিয়া করি তে কিতা করবাই? কোনটা করতাম নাই। আচ্ছা যদি 5টা বিয়া করি তে কিতা করবাই? আমার কোনটা করা লাগতো না, যা করবার 5টাও কই লিব। ভিউয়ার্স, আমি নায়ক হয়ে গেছি। আমরা পরিচালক সুমন ভাই আমার কইলা, রিমন তুমি 20 তলার উপরে থেকে লাভ দাও। আমি কইলাম ভাই 20 তলার উপরে থেকে কইরা দিন লাভ দিতাম, লাভ দিলে তো মরি যামু। কইলা টেনশনের কোনো কারণ নাই, একটা লাভ আছে। কয়েকদিন আগে আমি একবার গেছিলাম এক পাগলা গারদ, গিয়া দেখি সুস্থ একটা মানুষ। আমি পরীক্ষা করার লাগে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই সব কইন চাইন আপনার নাক কই? ওটা আমার নাক। আচ্ছা কইন চাইন আপনার টুট কই? ওটা আমার টুট। আচ্ছা কইন চাইন আপনার গাল কই? ওটা আমার গাল। আমি অবাক হইয়া কইলাম, কিতা ব্যাপার, আপনি তো সুস্থ একটা মানুষ, আপনি এখানে পাগলা গারদ? এখানে নিয়ে বেটায় আমার কইল,
সব আমার কপালের দোষ স্যার, সব আমার কপালের দোষ। ভিউয়ার্স, শয়তানে করি চেষ্টা তা করি, আমার কিন্তু ফলা ঠিক আছে। আমার রুল কিন্তু ক্লাসে সবসময় এক থাকে। হাততালি দিনতে, হাততালি তামাইন, এগুলো লগে অ্যাডমিশন রুল। ভিউয়ার্স, শিক্ষক এবং ছাত্র অনেক মজার মজার দুষ্টমির গল্প করলাম। ইলান যদি হয় শিক্ষক এবং ছাত্র আমরা মঞ্চতে পারফর্ম করবা, তাইলে কিলান হইব? হ্যাঁ ভিউয়ার্স, মঞ্চতে এখন পারফর্ম করবা মাহির এবং শান্ত। আপনারা অকল বালা আসইনি, আইজ আমার এক ছাত্রর লগে আপনারা পরিচয় করাই দিমু। ইগুরে আমি বেতালা ছাত্র কই। একদিন তার বাড়িত গিয়ে আমি দেখি হাতো বরফর টুমা লইয়া ওলা নাড়াচাড়া করে। আমি কইলাম কিতারে ঠান্ডার মাঝে বরফর টুমা নাড়াচাড়া করে রাখেন। হে আমারে কইল, স্যার দেখরানি বরফর টুমা দিয়ে কিলা টপ টপাইয়া পানি পড়ে। আমি অকন তুকাই আর ইখানো লিক কোন জায়গা। ও বেতালা ছাত্রর লগে আইজ আপনারা পরিচয় করাইয়া দিমু। তুই যে রহিম চাচার গাছের আম চুরি করছস, চাচা এখান প্রমাণ করতে পারছই না। যা, তোরে শাস্তি দিলাম না। আসানি স্যার, তো রহিম স্যার বাড়িতে যে আমরা চুরি করে আনছি ও গুনতান খাইলেই স্যার। কিতা কত বড় সাহস তোর? স্যার গুসা করো কেনে? আম খাওয়ার বাদে তোমার আমের বড়াটা দিলেই মনে তুমি চারটে চারটে খাইও, ও যে মিঠা। আচ্ছা, তোর বয়স কত কসাই? স্যার আমার তো স্যার 10 বছরই। কিতা 10 বছর? ওই স্যার 3 বছর ধরিয়া এক ক্লাসও পড়ছর, একই বয়স ধরি 3 বছর ধরি কই দে। কিতা কাহিনী কসাই? স্যার শুনো স্যার, আমি 3 বছর ধরে এক ক্লাসে পড়তেছি কথা ঠিক, কিন্তু স্যার আমি হইতেছি কি এক কথার মানুষ, তার লাই 3 বছর ধরে আমি একই বয়স করাম। এর কারণ হইতেছে কি কিতা আমি আমার কথা ডুলাই না। রেজাল্ট দিছে, ও পরীক্ষার রেজাল্ট দিকে কিতা বুঝছি জানুনি স্যার, আমি অঙ্ক তো নি ইংরেজিত স্ট্রং। তুই অঙ্কত কত পাইছ, তার ইংরেজিত কত? স্যার অঙ্ক তো স্যার গুল্লাই পাইছি, আর ইংরেজিত পা। রেজাল্ট উনি আমার আশুদ্ধা করি লাইছো। ইংরেজিতে এবিসিডি শিখাই আনছিলাম, ওগু কো। ইয়ে বি সি। ওই থাম, তোরে আমি অলান শিখাইছি নি? আমি কইছিলাম এতে বল, বিতে বল, অলান কইতে। ও স্যার, এতে একটা আপেল, বিতে বড় আপেল, সিতে ছোট্ট আপেল, ডিতে দারুণ আপেল। ওই থাম থাম, তোর ইংরেজি কিরা স্ট্রং বুঝি লাইছি। তোরে যে বাংলা কবিতা শিখে আইতে কইছিলাম, হগু কো। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, মাছ রেতে উইটা থেকে পাশে নাই গাবো। ওই থাম থাম, তোর দ্বারা কিচ্ছু হইতো না, তুই তো কিচ্ছু বড় পারস না। তোর দ্বারা কিতা হইব? তোর মাঝে কিতা আছে খোসাই? স্যার আমার ভিতরে স্যার ক্রিয়েটিভিটি আছে স্যার, ক্রিয়েটিভিটি। কিতার ক্রিয়েটিভিটি আছে? স্যার ও কবিতারে আমি রক সং বানাই দিতাম পারবো। রক সং? ওই স্যার কিতার রক সং? আতে গাছা, আতে গাছা তোতা পাখি, ডালিম গাছে মৌ, পাছাতে উঠা দেখি পাশে নাই গাবো, ওই পাশে নাই গাবো। ভিউয়ার্স, হাজব্যান্ডে তানোর ওয়াইফরে লইয়া গেছেন ডাক্তারে গেছে। তো ডাক্তারে অনেক পরীক্ষা নিরীক্ষা করে কইলা আপনার বউ তো প্রেগনেন্ট নাই, তানোর পেটে গ্যাস হইছে। এই গান শুনিয়া হাজব্যান্ডে কইল, ওই মিয়া আমার কি তা গ্যাস পাম মনে হয়নি। তো ডাক্তারে গেছে, আমি গেছি গিয়া কইলাম ডাক্তার সাহেব আমার ছোট ভাই তো পেট্রোল খাইছে। ডাক্তার সাহেব কইল আপনার ছোট ভাই কিতা করে এখন? কইলা আমার ছোট ভাই তো এখন পেট্রোল খাওয়ার পর খালি দৌড়ার। আপনার বাইরে তামাইও না, পেট্রোল শেষ হইলে তাই এমনিও তামবা। ডাক্তারের সমাধান দিলাইছে, সমাধান দেওয়ার পরে আমি কইলাম ডাক্তার সাহেব আমার তো দাঁতে খুব বেদনা করে, কিতা করা যায়? ডাক্তারও কইলা দাঁতও বেদনা করলে দাঁত ফেলাই দেন। কইলাম বুঝছি ফেলাইতাম, কিন্তু আমার তো সাহসে দেন না। কোনো সমস্যা নাই, আমি একটা ঔষধ দিব, এটা খাইলে আপনার সাহস বাড়ি যাব। কইলাম তাইলে আমার 2টা ঔষধ দেব, কারণ আমার বেশি সাহস দরকার। ডাক্তার সাহেব আমার 2টা ঔষধ দিলা, আমি 2টা ওষুধ খাইলাম। একটু ডাক্তার সাহেব কইলা কি দাবা আপনার সাহস বাড়িছে নি? কইলাম বাড়িছে নি মানে এখন দেখে একে গিয়ে আমার দাঁত ফালায়। ভিউয়ার্স, ডাক্তার আর রোগীর অনেক মজার মজার কাহিনী আপনাদের লগে আমি শেয়ার করছি। ইলান যদি হয় একজন ডাক্তার এবং একজন রোগী আমরা মঞ্চ দিয়ে পারফর্ম করই।
আইতাম নি আপা আও থ্যাংক ইউ ডাক্তার নি ওই মিয়া আমারে ডাক্তার নি হইলা এখানে ডক্টর অথবা ডাক্তার গুসা করো ওখানে গুসা কইরো না বেটা নিলে কই আমরা ডাক্তার আর বেটি নিলে কই ডাক্তার নি ভুল কিতা কইলাম কিতার লাগি আইছো জলদি খাও তোমার মাথা নিয়ে আমার মাথা বেদনা আরম্ভ হয়ে যার মাথা বেদনা করে তে নাফা খাও এক ঔষধই যথেষ্ট উঙ্গার না ফাল আর গরুর না ফালা বালাটি কেন শিকাইলি মো নাফা খাওয়া ডাক্তার আমি না আপনি আপনি যে গতবার প্রেসক্রিপশনে কিতা লিখে দিছিলা বুঝতে পারছি না পরে আপনার কম্পাউন্ডারে দেখালাম হেও কইতে পারলো না আপনি কিতা রাখছেন পরে সিলেটের সকল ফার্মেসি দেখালাম সেও কইতে পারলো না আপনি কিতা ওষুধের নাম রাখছেন আপা একটু কষ্ট করে কইবানি কিতা ওষুধের নাম রাখছেন বুঝার কোনো কুদরত নাই ও সরি 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 আসলে হিদিন আমি প্রেসক্রিপশনে কোনো ওষুধ লিখছিলাম না আমার কলমা খালি আছে কিনা ওটা ডাক দিয়া ট্রাই করছিলাম আচ্ছা আপা একটা কথা আপনার কাছে কেউ আইলে আপনি তারা কিতা দিন আমার কাছে রুগী আইলে পয়লা আমি তারে এলোপ্যাথি দিই এরপরে তারে আমি হোমিওপ্যাথি দিই যদিও দিছে কাম করছে না তো সিম্পেথি দিই সকল পাতির কথা কইলাই টেস্ট পাতির কথা কইতাই না নি কিতা কইতাছে রে বাঙ্গিয়া খো মা বুঝো না নি ওই যে আপনার কাছে রুগী আইলে আন্তাজি বান্তাজি টেস্ট উঠতে লাগ ইতা কমিশন কিলা পাইন ও বা রুগী উল্টা পাল্টা মাতিও না আমার কিন্তু মিজাজ গরম হয়ে যাব মেজাজ আচ্ছা আপা আপনি কোর্সে বুঝলাম আপনি ডাক্তার হইবা পুরোবেলায় বুঝছি পুরোবেলা কিলা বুঝছো কারণ পুরোবেলা থেকে আমার হাতলে কেউ বুঝতো না আপা আমার বাঙ্গা দাদু যে বেদনা করে ইয়াল্লা ঘুমাই আপনার দাঁত বাংলা কিলা আমার বউ যে শক্ত করে রুটি বানায় আচ্ছা বউরে কইবে একটু নরম করে রুটি বানাইতো কইছিলাম দেখে তুই অবস্থা আপা আমার আরেকটা সমস্যা আমি চক্ষু কম দেখি আচ্ছা এখানে কয় আঙ্গুল এখানে সাইড আঙ্গুল হে হে আপনি তো চোখে কম নাই বেশি দেখুন আপনার চশমা লওয়া দরকার ওই আপা আমার চশমা লওয়া দরকার একটু আগে আমার একজনে কইছে আমার চশমা লওয়া দরকার হ্যাঁ হয়েছে একটু আগে আমি হাসপাতাল গেছিলাম হাসপাতাল যাওয়ার পরে গিয়ে কইলাম ডাক্তার সাহেব আমার চশমা লওয়া দরকার আমি চক্ষু কম দেখি তারা কইলো ঠিকই কইছেন ভাই আপনার চশমা লওয়া দরকার এটা হাসপাতাল না এটা ব্যাংক আপনার তো ভর্তি লাগবো বালার চিকিৎসা দরকার বুঝলাম না আজকাল যে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যান তেলাইবো ভর্তি করাইয়া এই চুলের সমস্যা লয়ে যান তেলাইবো ভর্তি করিয়া এদিন আমি পাওয়ার তোর একটা বেদনা লইয়া গেছে ডাক্তারের কাছে সিরিয়াস অবস্থা আপনার তো ভর্তিও লাগবো ভাইয়া ভর্তি করে দিলাইছে পরে লাগা বেটে বেটারে গিয়ে জিগাইলাম ভাই আমি সামান্য বেদনা লইয়া আইছে পাওয়ার আমার দিলাইছে ভর্তি করাইয়া তখন বেটা কইলো ভাই আপনি তো লাকি আপনি লাকি আমি তো রুগীর লোক গেছিলাম আমার জুতা সিচু করে ভর্তি করে দিলাইছে বলার ঘটনা বালাবাদ সকল খানো আছে রে ভাই আপা আমার কিডনির সমস্যা আপনার পেটের মাঝে অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবো জি। তো করই আপা আপনার হাত কিতা লাগি আমি নুবা আতুরি ডাক্তার আপনাদের একটা সুখবর জানাই আমার বাইর বাচ্চা হয়েছে তো হাসপাতাল গেছি বাচ্চা দেখাত দেখি একটা নার্সের কুলো বাচ্চা তো আমি বাচ্চার গালে গিয়ে হইলাম বলে আমার বাতি যে হয়েছে আমার বাতি যে হয়েছে আমার বাতি যে হয়েছে আমার কথা না শুনিয়া নার্সে কইল তামন একটা বাতি জানায় একটা বাতিজি আর বাতিজা মনে কইরা যে একটা দর্শন এটা আমার আঙ্গুল তো বাদে আমি গেলাম আমার বাবির কেবিনও গিয়া কইলাম কিতা গো বাবি বাতিজি ওখান থেকে আইলো তোমার আর বাইরের লগে তো 2 বছর ধরে কোনো দেখা সাক্ষাৎ নাই কথাবার্তাও নাই তো আমার কথা শুনিয়া বাবে হইল আর মাতি না রে বাবাই তোমার বাই তো 2 দিন বাদে বাদে সরি হওয়া তাই ভিউয়ার্স কোনো কারণে কিতা আপনার তোর মন অশান্ত কোনো কারণে কিতা আপনার তোর মন অশান্ত মঞ্চ দেখুন আইবা পারফর্ম করবা মাহবুবুল হক শান্ত আমি মাহবুব লক্ষ্যান্ত খেলা শুরু হয়ে গেছে বল চলে গেছে গরু ভাই গরু থেকে গাদা গাদা থেকে ছাগল ছাগল থেকে মুরগি মুরগি থেকে হাঁস হাঁস থেকে টিয়া পাখি থেকে আবার বিপক্ষ দলের খেলোয়াড় গাতার পায় বল এবার গাদা পাস করে দিল মুরগি পায় মুরগি গুটি গুটি পায় বিপক্ষ দলের দিকে বল নিয়ে গেছে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না মুরগি ডিম পেড়ে ফেলছে আজকে সকালে আমার আম্মা আমারে কইরা কিতাবটা 11টা বাজে গেছে এখনো তুই ঘুমাই রে না গো আম্মা ঘুমাইরাম না সারা রাত ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছে ও তাহলে একটু রেস্ট নিলাম দুই বন্ধু আরেকদিন মদ খায়া মাতলামি হইয়া মাতের প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু রেখর
আচ্ছা তুই মানুষ না তেলা ফুকাবে? হয় আমি মানুষ। কিলা বুঝলে তুই মানুষ? কারণ আমার বউ ডরায় না। যদি তেলা ফুকা হইতাম আমার বউ আমার ডরাইল না, কারণ আমার বউ তেলা ফুকারে বেশি ডরায়। তো আমরা নিউটন ভাই শখ হইলো তার বউরে নিয়ে কক্সবাজার বেড়াইবো। তানোর বউর হাত ধরে কক্সবাজারে পারে দে আটরা আটটা এক দেওয়া তানোর বউরে বাসায় লই গেছি কি। তাই মন খালা কইরা আকাশের রোবাইতে চাই রইছুন। একটার বাদে একটা দেওয়া তানোর ফাও পড়তাছে। এর বাদে তিনি রাজ্ঞা গুছা হইয়া সমুদ্রের পাড়ের রোবাইতে ছায়া কইলা, দেউ রে দেউ, তুই যতই আমার ফাও পড়স আমার বউরে আমি আর ফেরত নিতাছি না। ও নিউটন ভাই আরেকদিন গেছে এক প্রাইভেট কোম্পানির চাকরি দিত। কোম্পানির মালিক তান্ডে জিগাইরা, আপনি কি আমাদের কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে পারবেন? বেস্তাম ফার্মু মানে খিতা, আলবাত ফার্মু, 100 বার ফার্মু, 1000 বার ফার্মু। আপনি চাইলে আপনার কোম্পানির মাল কেনা, আপনার কোম্পানি শুদ্ধ বিক্রি করে দিতাম ফার্মু। ইন্সপেক্টর এসআই রে জিগাইরো, আপনি সুরে দরতা ফাল্লাই না কেনে? দৌড়ছিলাম স্যার, চূর্ণ ফালাই গেছি কি। সুর ফালাই গেছে তো আপনার বাসা তাই লেখেনে স্যার, ফালাই গেলেও তার হাতের চিহ্ন দড়িয়ে রাখছি। শোনানো ওনো স্যার আমার গালো। আমরার পরিচালক সুমন ভাইয়ের বউ কিন্তু আমার খুব বড় মাপের একজন ভক্ত। এদিন সুমন ভাই আমার হইলা, রিমন আওসেন আমার বাসাত, তোমার বাপ বিয়ে তোমার জোক শুনতাম। তো আমি গেলাম বাইর লগে বাসাত, বাবির একটার পর একটা জোকস হয় কিন্তু বাবি হাসুন না। সুমন ভাই হলাম কি তার বউ ভাই হইলে এনু বাবি আমার ভক্ত, কিন্তু তাই তো আমার জোক শুনে হাসা না। তখন সুমন ভাই আমার হইলা, আর মাতিস না রে, তোর বাবি লিপস্টিক লাগানি গিয়া বলে সুপার গ্লু লাগাইছে। সেদিন গেছি আমি পুলক ভাইয়ের বাসাত ফাঁকানিত। তো পুলক ভাইয়ের বাসাত ফাঁকানিত গিয়া দেখি পুলক ভাইয়ের খাজুর বয়ে খুব বেশি খান্দের। তা আমি কইলাম কিতা গো তুমি খান্দ কেনে? কোর কুকুর মরি গেছে পুলক ভাইয়ের কারণে কান্দিয়া। আমি কইলাম পুলক ভাইয়ের কুকুর মরছে, তোমার তো মরছে না, তুমি কান্দো কেন? কই কান্দিতাম না, ই কুকুরে পুলক ভাইয়ের সব বাসন কুসন থালা বাসন পরিষ্কার করতো চাটিয়া চুটিয়া, আমার কোনো কাম করা লাগতো না, ওটার লাগে কান্দিয়া। ভিউয়ার্স, পুলক ভাইয়ের বুয়া খান্দিরা ঠান্ডা তো আমরা সান্ত্বনা দিতাম পারতাম না। তবে আপনাইন তোর একটু এন্টারটেইন করার লাগে আমরা শেষ পারফর্মার হিসাবে এখন পারফর্ম করা তাইরা মেহরুন নেসা পুতুল মঞ্চে আমন্ত্রণ জানাইরা মেহরুন নেসা পুতুলে। আমার বান্ধবীর মুরগি মরি গেছে, তাই ও তার লাগে করে খান্দের। আমি কইলাম আমার জামাই মরি গেল, এর লাগে আমি খান দিলাম না, আর তুই সামান্য মুরগি মরাই খান দিরে। ইকান শুনিয়া তাই আমারে কয়, তোর জামাই কি তার ডিম পারতো নি। জেলার আসামিরে খর কাইলবুর ফাস্টার তোর ফাঁসি। ইকান শুনিয়া আসামিয়া আসে, হ্যাঁ জেলার উঠিয়া কর কিতা বেটা তুই আসে কিতার লাগি। আসামি উঠিয়া কর, ধর সকাল 9টার আগে আমি ঘুম ডাকি উঠি না। বল্টু আর তার বউর দুম ঝগড়ার বাদে এক সময় বউ উঠটা হইল, আমি কিন্তু তোমারে ডিভোর্স দিলাইমু। ইখান শুনিয়া বল্টুয়ে হইল, ও আমার সুনাফা কি জানু না, একটু চকলেট খাও। বল্টুর বউ উঠটা হইল, ওইছে আর গুসা ভাঙানি লাগতো না। বল্টু উঠটা হইল, না রে পাগলি, আম্মায় কইসন শুভ কাজের পয়লা একটু মিষ্টি মুখ করা দরকার। জাদুঘরের মাঝে আটতে আটতে এখন চেয়ারের মাঝে বই গেলা আমরা নিউটন ভাই। জাদুঘরের সব গার্ড হল দৌড়িয়া কইলা, ই গীতা আপনি নবাব সিরাজউদ্দৌলার চেয়ারে বই গেলা। ইকান শুনি আমরা নিউটন ভাই কইরা, একটু বইতে দো ভাই, সিরাজ ভাই এলে উঠতে যাই মুগি। শিক্ষক মীর রেখর, আচ্ছা মীর খোসাইন মরুভূমি খারে কয়। মীর উঠটা হইল, যেখানে কোনটা জন্মায় না স্যার ইখান রে মরুভূমি কয়। শিক্ষা কইটা হইল, যেমন একটা উদাহরণ দেন, যেমন স্যার আপনার টাক মাথা। একবার এক কৃষক একটা মোবাইল ফোন আতলিয়ে বাথরুমে গেছে, যে কোনো কারণ বসেতে হোক মোবাইলটা কমেডের ভিতরে পড়িছে। এমন তো বেটা করে কান্দা আরম্ভ করছে। আখটা দড়ি আকাশ থেকে ফরিলাম মিয়া তার একটা মোবাইল দিল। কৃষকে মোবাইলটা বালা করি দেখলো, দেখা হয় আমি গরিব হইতাম পারি কিন্তু আমি সৎ, ই সোনার মোবাইল আমার নাই। ইকান হুনিয়া ওরিয়া টানাই এক সর মারিয়া হইল, মোবাইলে শোনা লাগাইল না, বালাটিকে দইয়া দেখো ইকান তোমার মোবাইল। আচ্ছা নিউটন ভাই,
হোসাইন গরু আমদারে কিতা দে কিতা দে গরু আমদারে গুতা দে ডাক্তার নার্স রে খর 4 নাম্বার বেডের রোগীরে ঠিক সময় মতো অপারেশন করছি নার্স উঠতে খর হেনে ঠিক সময় মতো অপারেশন না করলে কি তা মরে যাইতো নি ডাক্তার উঠতে খর আরে না অপারেশন ছাড়াও ভালো হয়ে গেল না লাগা ঘরের বাবি আইয়া আমারে কইরা আমি কোনটা বানাইলে আপনি খাইবানি ইকানোর মানে কিতা তাই নয়া আংটি কিনছন ফিনছন তাই নিকান আমারে দেখাইরা আমিও শিয়ানা হম না আমিও নয়া চুরি পিন্দা তান্ডে কইছি ওই ভাবি আমি খাইমু ভাবি আমি খাইমু আমার আব্বাই আমার ইয়া কইরা এবার যদি তুই পরীক্ষাত ফেল মারস আমার আর জীবন আব্বা হইয়া ডাকিস না রেজাল্ট বাড়াইলো কি দাবে তুই পরীক্ষা পাস করছিস নি তোর রেজাল্টের খবর কিটা আমিও কইছি জি না রফিক সাহেব আমি পাস করছি না আমরা রিমন ভাই তান রুমো বইয়া দুম সিগারেট টানরা আখতা ধরি তানুর আম্মা তান রুমো আইয়া হাজির উঠটা কইরা কিতা বেটা গরো তো দুয়া কিতা তাই উঠটা কইরা ইয়ে মানে আম্মা কোয়েল জ্বালাইছি ইকান শুনিয়া তানের আম্মা কইরা এমন কোয়েল জ্বালাইছ না রে বাবা যাতে মশার ক্যান্সার হয় দাও আমি সিগারেট কোন দিন খাইছি আম্মা দাও দাও গম্মা আমি সিগারেট খাইছি না এখানে হাসা কোয়েল আছে আমি সিগারেট খাইছি রে না আমি সিগারেট খাইছি না আমি সিগারেট খাইছি না না যুক্ত হয়েছে না যুক্ত হয়েছে না যুক্ত হয়েছে থ্যাংক ইউ ভিউয়ার্স দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি তবে শেষ করার আগে আপনাদের লোক ছোট্ট একটা ঘটনা শেয়ার করি সেদিন আমি পাহাড়ের সামনে গেলাম গিয়ে চিৎকার করে কইলাম কেমন আছেন পাহাড় থেকে জবাব আসলো কেমন আছেন কেমন আছেন কেমন আছেন তারপর আবার আমি চিৎকার করে কইলাম ভালো আছি পাহাড় থেকে জবাব আইলো ভালো আছি ভালো আছি ভালো আছি তারপর আবার আমি চিৎকার করে কইলাম চ্যানেল এস পাহাড় থেকে কোনো জবাব হইল না তারপর আবার আমি চিৎকার করে কইলাম চ্যানেল এস পাহাড় থেকে কোনো জবাব হইল না সত্যি চ্যানেল এসের কোনো জবাব নেই